ব্রয়লারের বাচ্চা, দেশীয় পদ্ধতিতে ব্রয়লার মুরগির বাচ্চা পালন করতেছি। মাশাআল্লাহ, গ্রোথ আপনাদের সামনে দেখেন। বাচ্চাগুলোর পায়ের সাইজ কি মোটা মোটা এবং গ্রোথ কিন্তু অনেক হয়েছে। আর খাবার কি দেখেন, ভাত, গমের ভুসি, আর এটা হলো স্টেটার ফিড। এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন হলো পান্তা ভাত দেওয়ার জন্য। পান্তা ভাত খাওয়ালে কিন্তু মুরগির গ্রোথ বাড়ে, অনেক বাড়ে। এখানে 7 পিস বাচ্চা নেওয়া ছিল হকারের কাছ থেকে। একটা বিষয় আপনাদের শেয়ার করি যে এই মুরগি থেকে কিন্তু কখনো ডিম পাওয়া যাবে না, কারণ এগুলো সব মোরগ বাচ্চা। তারা বাছাই কিন্তু মোরগ বাচ্চাগুলো এনে সেল করে আর কি। কিন্তু তারা বলবে যে ডিম পারবে এই সেই বা জোড়া, এটা কখনো বিশ্বাস করবেন না। যাই হোক, নিলে মাংসের জন্য নিতে পারেন। এই বাচ্চাগুলো 1 মাসে ভালো ওয়েট আসে, 700 থেকে 800 গ্রাম। যদি এই যে আমি যে খাবারটা দিতেছি এই খাবার দেন, আর যদি এই ফিড গুলো দিয়ে থাকেন পুরো মাস ধরে, তাহলে 1 কেজি ওজন আসতে পারে এক এক মাসে। বাচ্চাগুলো কিন্তু অনেক ওয়েট, এটা কিন্তু সব থেকে ছোট সাইজ, তারপরেও মাসাল্লাহ প্রায় হাফ কেজির উপরে আসবে। তাহলে এই খাবার খাইয়ে যদি বাচ্চাগুলোকে হাফ কেজি করে আনন্দ যায় অল্প কিছুদিনের ব্যবধানে, তাহলে খারাপ কোথায়? আমি এখন মাইখা দিই খাবারটা। এই খাবারগুলো আমার এখানে যত হাঁস মুরগি বাচ্চা বা বড় মুরগি সবাইরে আমি এইভাবেই খাবার মেখে মেখে খাওয়াই। এতে করে গ্রোথ ভালো হয়, ডিমের উৎপাদন খারাপ না, ভালোই পাওয়া যায়। আর যেহেতু আমি মুরগি ছেড়ে পালন করি, সেক্ষেত্রে বাইরে থেকে যে পোকামাকড় খায়, শাকসবজি খায়, ঘাস লতা পাতা এগুলো খায়। আর এই খাবারটা অপশনাল হিসেবে দিয়ে রাখি, যে হাঁস মুরগি খায় সবাই এই খাবারটা ভালোভাবে খায়। এই দেখেন কিভাবে খাইতেছে, দেখছেন? আর এই খাবার খাওয়াই কিন্তু মুরগির বাচ্চাগুলো মাশাল্লাহ অনেক ওজন আসছে। আর দেশি মুরগির বাচ্চাগুলোর অবস্থা দেখেন, দেশি মুরগির বাচ্চাগুলোও খায়। এই যে এর ছাড়তেছি না, এর ছাড়লে বাচ্চাগুলোর অবস্থা একদম শেষ করে দিবে। হকার থেকে মাত্র 15 টাকা পিস, মাত্র 15 টাকা পিস বাচ্চা। 7 পিস বাচ্চা নেওয়া ছিল। এরা কিন্তু খুবই শক্ত, এদের রোগ বালাই খুবই কম হয়, খুবই কম হয় এদের রোগ বালাই। দেখেন এক সাইজের বাচ্চা, দেশি মুরগির বাচ্চার সাথে কম্পেয়ার করেন, এক বয়সেরই, 2-1 দিন কম বেশি, কতটা ডিফারেন্স। দেশি মুরগির বাচ্চা তো এমনিতে একটু স্লো বড় হয়, কিন্তু আপনি যদি ভালো খাবার দেন মোটামুটি ভালো পর্যায়ে যায়। কিন্তু আমি তো ছেড়ে পালন করি, আমি সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে পালন করার চেষ্টা করি। অসুখ বিসুখ হলে ঘাস লতা পাতা এগুলো কিভাবে কোন অসুখের জন্য, আমি অনেক ভিডিও দিছি আপনাদের। আমার চ্যানেল ভিজিট করলে আপনারা দেখতে পাবেন, বা পেজটা ভিজিট করলে দেখতে পাবেন যে ঠান্ডা সর্দি কাশি এগুলো কিন্তু আমি লতা পাতা দিয়ে সারিয়ে তুলি বেশিরভাগ সময়। আদার রস, তারপরে রসুন, বিশেষ করে এই বাচ্চাগুলোর জন্য হলুদ, হলুদের পানিটা খুবই গুরুত্বপূর্ণ। হলুদের পানি কিন্তু গ্রোথ বুস্টার হিসেবে কাজ করে, আর হাঁস মুরগির অসুখ বিসুখ কমিয়ে ফেলে।